বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন সবাই? দেশের ভিতরে এবং বাইরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি এখন সিদ্ধ ডিম মেখে ঝুঁকে আমি ভাজি করতেছি, রান্না করব ঝোল দিয়ে। দেখেন, আমি সিদ্ধ করার ভিডিওটা দিই নাই, কারণ একটু ঝামেলায় ছিলাম, সেই জন্য এখানে এগুলো ভাজতেছি। আমি এগুলো রান্না করব। আজকে শুধু ডিমে রান্না করব। কালকের অনেকগুলো রান্না করছি, এগুলো সবগুলো আছে। দেখেন, সাথে চিকেন ফ্রাই করতেছি। এই যে ডিম ভাজাটা হয়ে গেছে, এখন রান্না করব। দেখেন কত লোভনীয় লাগতেছে। দেশের ভিতরে এবং বাইরের ভাই বোনেরা, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করবেন আমাকে। দেখেন, এগুলো আমি দুই টুকরা করব। এগুলা 6টাকে আমি 12 পিস করব, যার যেমন খাবে। দেখেন, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর ওগুলো কষানো হয়েছে, লবণটাও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, আর একটু পানি দিয়েছি এগুলো কষানোর জন্য। তারপর বাদ বাকি আমি উপকরণগুলো দিচ্ছি। এই যে অল্প পরিমাণের, আমি মরিচ বেশি খাওয়া ভালো না, অ্যাভয়েড করে চললে হয়। আর যারা তো খাবেন, আমি ঝালটা একটু কম খাই, কাঁচামরিচের ঝালটা একটু বেশি খাই। তারপরে হলুদের গুঁড়া দিচ্ছি, আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়াটা দিচ্ছি এই যে পরিমাণ মতো। তারপর আদা রসুন আর জিরা বাটা এগুলো দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে। যেহেতু আজকে অনেক ঝামেলা, একটু বাচ্চাকে নিয়ে কলেজে গেছিলাম, তারপরে সময় পাই নেই, এখন তাড়াহুড়া করে রান্না করতেছি। এই যে আর একটু দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিব আমি এখন। এই যে আমি 2টা কাঁচামরিচ দিচ্ছি মাত্র, বেশি ঝাল আমরা খেতে পারি না। এই যে 2টা দিলাম, আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, তো দেখেছেন। এগুলো কষবে এখন, কষা হয়ে গেলে তারপরে ডিমগুলো আমি কেটে কেটে রেখেছি আস্তে আস্তে করে বসাই দিব। তারপরে বসাই দেওয়ার পরে ধনেপাতাটা ছিটিয়ে দিব, তারপরে রান্নাটা কমপ্লিট হবে। এই যে আমি ডিমগুলো ফাড়ি করে বসে দিয়েছি। গোটা থাকলে হয় কি, ভিতরে মানে ফালাটার এখানের ভিতরে নুন মরিচগুলো মশলাগুলো ভালো করে ঢুকে না। এখন যার মতোতে সে খেতে পারবে, 2 পিস হোক, 3 পিস হোক, 4 পিস হোক বা 1 পিস হোক, যার যেমন মনে চায় তেমন করে খেতে পারবে। আমি ফালি করে দিই, আর মানি হচ্ছে ভিতরে মশলাগুলো ঢুকে না, সেই জন্য ঢোকার জন্য অনেক প্রসেসিং রান্না করা যায়। আমি এখন এগুলো আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এরকম করে উল্টিয়ে দিব। আপনারা দেশের ভিতরে এবং বাইরের ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন। একবার করে এভাবে করে রান্নাটা করে খেয়ে দেখবেন কী স্বাদ লাগে। সেই স্বাদ কিন্তু। আমি এখন ধনেপাতাগুলো দিয়ে দিব। এই দেখেন, এখন উল্টিয়ে দিয়েছি আমি। এখন ধনেপাতাগুলো দিয়ে দিব ছিটিয়ে উপর থেকে। হয়ে যাবে আমার দম ডিম রান্না। মানে এটা ডিমের রান্নাটার নাম হচ্ছে দম ডিম রান্না। আপনারা বাজারটা ফলো করবেন, সবাইকে বলতেছি। আল্লাহ হাফেজ, আজ পর্যন্ত।